मदरसा ना होता ईमान का पता ना चलता, मदरसा ना होता तौहीद का पता ना चलता, मदरसा ना होता रिसालत का पता ना चलता, मदरसा ना होता नबुव्वत का पता ना। सरकार আমার सरदार मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখা যাবে না। ওগো আল্লাহ, এ চোখ আমি তোমার কাছে আর চাই না, এটা লয়ে যাওগা। যে চোখ দিয়া রাসূল দেখা যাবে না, এই চোখ দিয়া দুনিয়ার আর কোন নাজ নিয়ামত দেখতে চাই না। নবীর ওয়াদা, তুমি ইসলামের হুকুম বিধান হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, ভালো করে আমার এই কথাটুকুকে শুনেন। জান্নাতে যাওয়ার শর্ত সকলের জন্য একটা। মৌলানা সাহেবের জন্য যেই শর্ত, মুফতি সাহেবের জন্য সেই শর্ত, মৌলভী সাহেবের জন্য যেই শর্ত, ইমাম ও খতিবের জন্য সেই শর্ত, পীর সাহেবের জন্য যেই শর্ত, একজন দিন মজুরের জন্য সেই শর্ত। দুনিয়া খাকে বরাবর হাত কি খালি দিল কি তওয়ঙ্গর, দৌলত দুনিয়া খাকে বরাবর হাত কি খালি দিল কি তওয়ঙ্গর। শুধু পাথরের আঘাতে, কাফিরদের আঘাতে এই গর্তের মধ্যে পড়ে গিয়েছিলেন। ওই যে উহুদের পাহাড় দেখা যায়, আমার রাসূল ওই উহুদের পাহাড় ভাগ হয়ে আবার রাসূলকে আশ্রয় দিয়েছে। আমার রাসূল বলেছেন উহুদ পাহাড়ও আমাদের সাথে জান্নাতে যাবে, কারণ উহুদও আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য। রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমাতে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। তুমি যদি মুত্তাকি হয়ে যেতে পারো, তাহলে তো তুমি আমার বন্ধু হয়ে গেলে। তুমি যদি আমার দোস্ত হতে চাও, আমার বান্দা, তুমি যদি আমার দোস্ত হতে চাও, তাহলে তোমার ভিতরে ঘটতে হবে হলো তাকওয়ার গুণ, মুত্তাকি ঘরের খাদেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চাঁদের পায়খানাতে আমি যেন চাকরি পাই। কত বড় খাড়া সেটা চিন্তা করছি। كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان. বিশ্ব নবী বলেন, দুনিয়ার মানুষে আমি নবী মাত্র দুইটা জিনিস দেখে বেশি মেরাজের রাত্রে কেঁদেছি। কয়টা জিনিস? জোরে কোন? 7টা জাহান্নামের মধ্যে একটার নাম হলো হাবিয়া। নবী বলেন, সেই হাবিয়ার কথা আমার মক্কায় বলছো, ওই হাবিয়া না দেখে আমি দুনিয়ায় যাব না। আমার আল্লাহ বলেন, নারুন হামিয়া। ও নবী, দেখতে চায়েন না? তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ডাক দিয়ে বললেন, আলী পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী চলো
চলো সামনে যাও। কোন দিকে মুহাম্মদ নবীর বাড়ি? তুমি শুধু পাথর মাইরা আমারে দেখায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে। নবীর পিতা নবী দুনিয়ায় আসার 6 মাস আগে মারা গেছে। আব্দুল্লাহ জীবনের প্রারম্ভে ব্যবসা শুরু করেছে, এখনো সম্পদের মালিক হতে পারে নাই। ইতিমধ্যে আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে যায়। ওই জাহেলিয়াতের সময় আব্দুল মুত্তালিব এমনটা বলে নাই, ও আমেনা তুমি মদিনায় তোমার বাবার বাড়িতে চলে যাও, কোনো সম্পদ নাই ওইখানে চলে যাও। বরং ঐতিহাসিকেরা লিখে আব্দুল্লাহ মারা গেছে ঠিক, নবীজি মায়ের গর্ভে আব্দুল মুত্তালিব আমেনার প্রতি আরো বেশি যত্নবান হয়ে উঠেছে। ইসলামের জন্য কয়বার বেহুশ হইছ? এ বুড়া বাবা ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর সুন্নতের জন্য কয়বার ইট পাটকেল খেয়েছেন, কয়বার মার খেয়েছেন। কিন্তু তোমার নবী, আমার নবী, প্যার নবী, রহমাতুল লিল আলামিন নবী, নবীজি নিজে বলেন আমাকে ইট পাটকেল মাইরা, আমাকে পাথর মাইরা 3 বার বেহুশ কইরা বালাইছে, 3 বার বেহুশ কইরা বালাইছে। থেকে 350 মাইল পথ দূর থেকে এক যুবক মদিনায় নবীর রওজা জিয়ারত করবে উঠে সওয়ার হয়ে রওনা করেছে। ক্লান্ত শরীর 200 মাইল পথ পাড়ি দেওয়ার পর ক্লান্ত হয়ে গেছে। যুবক মনে মনে ভাবতেছে একটা বাগান যদি পাই সেখানে আরাম করবো, একটু আরাম করা দরকার আছে। যুবক একটা খেজুর বাগান পাইছে, খেজুর বাগানে ঢুইকা একটা খেজুর গাছে উঠে রে বাইদা আরেকটা গাছের গোড়ায় কালো মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমার আকাম, যদিও তোমার পিতা মাতা তোমাকে নির্দেশ দেয় আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার ফ্যামিলি ছেড়ে দেওয়ার জন্য, সম্পদের লোক ছেড়ে দেওয়ার জন্য ছেড়ে দিতে হবে, কিন্তু মা বাবা ছাড়া যাবে না। ফকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার লিখেছেন সংক্ষেপে 1 মিনিট, যে কলকাতায় এক মহিলা কোলে বাচ্চা নিয়ে গরুর গাড়িওয়ালাকে বলতেছে যাবা কোর্ট কাছারি যাবা? যাব। কত টাকা ভাড়া? এত টাকা ভাড়া। মদিনা মুনাওয়ারা গরিব সাহাবী আর গড় অনুষ্ঠান তার ছোট্ট মেয়েকে আম্মা জান আয়েশার কাছে পাঠিয়ে দিলেন, গিয়ে আমার সালাম বলবা। আর একটা অনুরোধ দরখাস্ত রইল, আমার ঘরে আগামী এত তারিখ একটা অনুষ্ঠান চলবে, আরবিরা অনুষ্ঠানকে বেশি সজ্জিত করে। একটা ঘটনা বলি, আমাদের সাথে জেলে ছিলেন আমাদের এক ভাই, নাম বলবো না, তাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছিল। তার শরীরে এমন ভাবে আঘাত করা হয়েছে তিনি হাঁটতে পারেন না, বসতে পারেন না। মুহাম্মাদের কালিমা মুহাম্মদকে ফিরাইয়া দে, 360 খোদা মেনে নে, তোকে মুক্ত করে দেওয়া হবে, চিকিৎসার ব্যবস্থা করা হবে।